আপনি জানেন কি টিআইটিপি ভিসাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমইটি নির্ধারিত ফি কত? অর্থাৎ একজন টিআইপি ভিসাধারীকে বাংলাদেশ থেকে টিআইপি ভিসাতে আসতে সর্বমোট কত টাকা দিতে হবে? এটা সরকার নির্ধারিত ফি হচ্ছে 1,48,250 টাকা। আমি আবার রিপিট করতেছি, যারা টিআইটিপি ভিসাতে আসবেন তাদের জন্য সরকার নির্ধারিত ফি হচ্ছে 1,48,250 টাকা। এই 1,48,250 টাকার ভিতরে আপনার বিমান টিকিট এবং আপনার মেডিকেল চেক আপ সহ সব কিছু অন্তর্ভুক্ত রয়েছে এই 1,48,000 টাকার বিনিময়ে। এখন আসি এই টিআইটিপি ভিসার ক্ষেত্রে জাপান সরকার নির্ধারিত ফি কত টাকা। জাপান সরকারের যে লেবার স্ট্যান্ডার্ড অ্যাক্ট আছে, এই অ্যাক্টের 6 নম্বর আর্টিকেল, যেটা পরবর্তীতে সংশোধন হয় 2016 সালে, 2016 সালের সংশোধিত আইনের 89 নম্বর ধারাতে বলা হয়েছে যারা টিআইটিপি ভিসাতে আসবে তাদের কাছ থেকে মধ্যস্বত্বভোগী কোনো এজেন্সি বা দালাল বা কোনো প্রতিষ্ঠান এক পয়সাও নিতে পারবে না, একটা পয়সাও নিতে পারবে না। তারা টাকা নেবে হচ্ছে নিয়োগ কর্মকর্তার কাছ থেকে। অর্থাৎ টিআইপি ভিসার যে প্রার্থী যিনি জাপানে আসবেন তিনি এসে যে কোম্পানিতে যোগদান করবেন, ওই কোম্পানির মালিক একটা নির্দিষ্ট টাকা দিবেন, যে ব্যক্তি নির্দিষ্ট ক্যান্ডিডেটকে কোম্পানিতে ঢুকিয়ে দেবেন। অর্থাৎ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সরাসরি মালিকের কাছ থেকে একটা নির্দিষ্ট টাকা নিতে পারবে, কিন্তু টিআইটিপি ভিসাতে যিনি আসবেন তার কাছ থেকে একটা পয়সাও নিতে পারবেন না। যদি কেউ নেয় তাহলে করণীয় কী? তাহলে আপনার করণীয় হচ্ছে জাপানের শ্রম মন্ত্রণালয়, যেটাকে জাপানি ভাষাতে বলে রোদোশোদো, আমি আবার রিপিট করতেছি, রোদোশোদো। এই রোদোশোদোতে কমপ্লেন করতে পারবেন, এবং রোদোশোদোতে যদি আপনি কমপ্লেন করেন আপনার কাছ থেকে যে টাকা নেবে তার কয়েক গুণ বেশি টাকা আপনাকে জরিমানা হিসেবে ফেরত দিতে বাধ্য থাকবে বাংলাদেশের ওই এজেন্সি প্রতিষ্ঠান। সেক্ষেত্রে আপনি যদি কারোর সঙ্গে টাকার লেনদেন করেন, আপনি সেক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্কে লেনদেন করবেন, অনলাইনে লেনদেন করবেন, সরাসরি নগদ ক্যাশে লেনদেন করবেন না। সুতরাং আজ থেকে যারা আমার এই ভিডিওটা দেখলেন বা ভবিষ্যতে দেখবেন বা জাপানে যা আসতে চান বা জাপানে আসবেন ভবিষ্যতে, তারা আমার এই নিয়মটা মেনে চলবেন। টিআইটিপি ভিসাতে সরকার নির্ধারিত ফি সর্বোচ্চ 1,48,250 টাকা, যার মধ্যে বিমান ভাড়া সহ অন্য অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে, এবং জাপান সরকারের নির্ধারিত ফি হচ্ছে 0, 1 টাকাও না। ধন্যবাদ।